Today we are going to solve the CQ taken from Dhaka Board 2022, Current Electricity, Physics second paper chapter 3। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2022-এর চলতরিতের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে প্রশ্নটি দেখলে বোঝা যাবে এই প্রশ্নটি অবশ্যই চলতরিত থেকেই আসা সম্ভব, কেননা চিত্রে যে বর্তনীটি দেখানো হয়েছে চলতরিত ছাড়া আর অন্য কোনো চ্যাপ্টারে এরকম বর্তনী দেখানো নাই। সুতরাং প্রশ্নটি দেখে বোঝা যাচ্ছে এটি চলতরিত থেকে এসেছে। গয়ের প্রশ্ন লক্ষ্য করো, বলা আছে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা যদি প্রশ্ন দিকে খেয়াল করি, প্রশ্নে দেখতে পারবো এখানে মোট 5টি রোধের কথা বলা হয়েছে। বর্তনীতে 4টি রোধ মানসহ দিয়ে দেওয়া আছে এবং নিচের দিকে লিখে দেওয়া আছে 0.5 ওহম সংযুক্ত অ্যামিটারটির অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ইকুয়ালস টু 0.5 ওহম। সুতরাং আমরা যদি এ এবং বি প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা অনুযায়ী এ এবং বি এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এবং এ এবং বি এর মধ্যে তুল্য রোধ আর নির্ণয় করতে হবে এবং তাদেরকে গুণ করলেই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য ভি এর মান নির্ণয় হবে। তুল্যরোধ নির্ণয় করা আমরা সবাই জানি, শ্রেণীতে থাকলে শুধুমাত্র রোধগুলির যোগফল নির্ণয় করলেই হয়ে যায়। সমান্তরালে থাকলে সমান্তরালে যেভাবে রোধ নির্ণয় করতে হয় সেই সূত্র ব্যবহার করে রোধ নির্ণয় করলেই হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করো এ এবং বি এর মধ্যে যে 3টি রোধ রাখা আছে তারা পরস্পর সমান্তরালে আছে। 1 ওহম, মাঝখানের রোধটি হলো 2 ওহম এবং নিচে 1 ওহম। তাহলে এই 3টি তুল্যরোধ সমান্তরালে তুল্যরোধ সূত্রটি ব্যবহার করে নির্ণয় করতে হবে। পরবর্তীতে সেই তুল্যরোধের সাথে 2 ওহম এবং অ্যামিটারের মধ্যে থাকা 0.5 ওহম রোধকে যুক্ত করে দিলেই তুল্যরোধ নির্ণয় হয়ে যাবে। তুল্যরোধ নির্ণয় করার পর আমরা ভি ইকুয়ালস টু আইআর ফর্মুলা অনুযায়ী বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব। প্রশ্ন হতে পারে বর্তনীর মোট তড়িৎ প্রবাহের প্রয়োজন কেন? কেননা এখানে বর্তনীর মোট তড়িৎ প্রবাহই চলবে অ্যামিটারের মধ্য দিয়ে, এই 2 ওহম রোধের মধ্য দিয়ে এবং এবি প্রান্তের মধ্য দিয়ে। আমরা জানি বর্তনীর মোট তড়িৎ প্রবাহ যা হয় শ্রেণীতে থাকা প্রতিটি রোধের মধ্য দিয়েও সেই একই তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়। অর্থাৎ ব্রড সেন্সে চিন্তা করলে অ্যামিটার 2 ওহম রোধ এবং এবি প্রান্তটি বর্তনীতে শ্রেণী সংযোগে সংযুক্ত। অর্থাৎ এবি এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে 2 ওহম রোধের মধ্য দিয়েও একই তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে এবং অ্যামিটারের মধ্য দিয়েও সেই একই তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। অর্থাৎ এবি প্রান্তের যে বিভব পার্থক্য হবে সেটি হবে V equals to IR, অর্থাৎ বর্তনীর মোট তড়িৎ প্রবাহ I এবং এবি অংশের রেজিস্ট্যান্সের গুণফল। তো আমরা সমাধানটি দেখে আসি। তাহলে আমরা সর্বপ্রথম এবি প্রান্তের মোট তুল্যরোধ নির্ণয় করি। এবি প্রান্তের মোট তুল্যরোধ আসলো 0.4 ওহম, তার সাথে 2 ওহম এবং অ্যামিটারটির 0.5 ওহম শ্রেণীতে থাকায় মোট তুল্যরোধ হবে 2.9 ওহম। অর্থাৎ বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হবে I equals to V by R। এখানে V হলো বর্তনীর মোট বিভব যেটি 10 ভোল্ট দেওয়া আছে এবং R হবে সমগ্র বর্তনীর তুল্যরোধ।
যেটি আমরা নির্ণয় করলাম 2.9 ওহম, অর্থাৎ মোট তড়িৎ প্রবাহ 3.448 অ্যাম্পিয়ার। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য V = I × R। I হলো বর্তনীর মোট তড়িৎ প্রবাহেরই সমান, অর্থাৎ 3.448 অ্যাম্পিয়ার, এবং RP হলো এ এবং বি প্রান্তের মধ্যবর্তী তুল্যরোধ। এ এবং বি প্রান্তের মধ্যবর্তী তুল্যরোধ আমরা বের করেছিলাম 0.4 ওহম। সেটির গুণ করলেই এবি প্রান্তের মোট বিভব পার্থক্য পাওয়া যাবে, যেটি হলো 1.379 ভোল্ট। আমরা চাইলে এই অঙ্কটি অন্যভাবেও সমাধান করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি চিত্রে 10 ভোল্ট বিভব পার্থক্য দেখানো রয়েছে। আমরা যদি এই 2 ওহমের মধ্যবর্তী বিভব পার্থক্য আগে নির্ণয় করে ফেলতে পারতাম কোনোভাবে, এবং অ্যামিটারের মধ্যে 0.5 ওহম রোধ থাকার কারণে সেখানেও একটি বিভব পার্থক্য আসতো, এই দুজনের বিভব পার্থক্যের যোগফল যা হতো মোট 10 থেকে সেই দুটি বিয়োগ করলেই বাকি বিভব পার্থক্য, অর্থাৎ এবি এর মধ্যবর্তী বিভব পার্থক্য পাওয়া যেত। তো আমরা এবার ঘয়ের প্রশ্নটি সলভ করি। ক্ষয়ে বলা হয়েছে চিত্রে দেখানো 2 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারটির কি পরিবর্তন করলে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে। তো আমরা একটু আগে গয়ে দেখলাম বর্তনীর মোট তড়িৎ প্রবাহ 3.4 অ্যাম্পিয়ার, কিন্তু যে অ্যামিটারটি লাগানো রয়েছে তার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা 5 অ্যাম্পিয়ার। এখন যদি বর্তনীতে থাকা 2 ওহম রোধটি অপসারণ করে নেওয়া হয় তাহলে কি ঘটবে? বর্তনীতে থাকা 2 ওহম রোধ দুই জায়গায় দেখানো আছে। একটি ছিল এ এবং বি এর মধ্যবর্তী স্থানে। আমরা যদি সেই 2 ওহম রোধকে অপসারণ করি, অর্থাৎ সমান্তরাল সংযোগে থাকা 2 ওহম রোধটিকে যদি আমরা অপসারণ করি, সেক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ কত হবে? সেক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ হবে বাম প্রান্তে থাকা 1 ওহম এবং 1 ওহম, এই দুটি সমান্তরালে আছে, তাদের তুল্যরোধ বের করে বাকি 0.5 ওহম এবং 2 ওহম রোধ গুলির যোগফলই হবে নতুন তুল্যরোধ। অর্থাৎ বর্তনীতে মোট 5টি রোধ ছিল, সেখান থেকে আমি একটিকে উঠিয়ে নিলাম, তাহলে আরো 4টি রোধ থাকে। সেই 4টি রোধের তুল্যরোধ নির্ণয় করব। তাহলে সেটি আসবে এবি প্রান্তে থাকা রোধ দ্বয়ের তুল্যরোধ এবং তার সাথে এক্সট্রা 2 ওহম এবং 0.5 ওহম রোধের যোগফলের সমান, যেটি এখানে 3 ওহম দেখানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে বর্তনীর তড়িৎ প্রবাহ হবে I = V/R, অর্থাৎ মোট বিভব 10, তাকে ডিভাইড করব তুল্যরোধ 3 দিয়ে, তাহলে তড়িৎ প্রবাহের মান আসলো 3.33 অ্যাম্পিয়ার। তো আমরা তো দেখতেই পাচ্ছি অ্যামিটারটি ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ লোড নিতে পারে। সেক্ষেত্রে অ্যামিটারের কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন নাই। কিন্তু 2 ওহম রোধটি যদি আমরা এই সমান্তরাল অংশ থেকে না সরিয়ে আমরা যদি যে শ্রেণী অংশে যে 2 ওহম রোধটি ছিল ওই রোধটিকে অপসারণ করি, তাহলে কি ঘটবে? তাহলে এবার আমরা সমান্তরালে থাকা 2 ওহম রোধটিকে রেখে দিলাম এবং যেই রোধটি শ্রেণীতে ছিল সেই শ্রেণীতে থাকা রোধ 2 ওহম রোধকে আমরা অপসারণ করি। তখন বর্তনীর তুল্যরোধ অবশ্যই চেঞ্জ হবে। তখন বর্তনীর তুল্যরোধ হবে এবি অংশের তুল্যরোধ এবং এই 0.5 ওহম রোধের যোগফলের সমান, সেটি ডান প্রান্তে দেখানো হয়েছে। তোমরা আগে এবি অংশের তুল্যরোধ এবং 0.5 ওহম রোধ দুটির যোগফল নির্ণয় করে নিবে, সেটি আসবে 0.9 ওহম। অর্থাৎ তখন তড়িৎ প্রবাহ হবে I = V/R। ফর্মুলা অনুযায়ী বিভব পার্থক্য তো 10ই থাকবে, যেহেতু এটার কোনো পরিবর্তনের কথা বলা হয় নাই, আর নতুন তুল্যরোধ আসছে 0.9 ওহম। সেক্ষেত্রে মোট তড়িৎ প্রবাহ হবে 11.11 অ্যাম্পিয়ার। কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবে 0 থেকে 5 অ্যাম্পিয়ার হলো অ্যামিটারটির ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা।
অর্থাৎ আমরা যদি এখন সেম অ্যামিটারটি ব্যবহার করি তাহলে অ্যামিটারটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে অ্যামিটারের সাথে একটি শান্ট যুক্ত করতে হবে, কেননা আমরা জানি অ্যামিটারের সাথে শান্ট যুক্ত করলে অ্যামিটারের ধারণ ক্ষমতা বা পাল্লা বৃদ্ধি পায়। তো সেই সূত্র হলো, যে পরিমাণ শান্ট যুক্ত করতে হবে তার সূত্র হলো S equals to R by n-1। আর হলো অ্যামিটারটির অভ্যন্তরীণ রোধ স্মল r 0.5 অ্যাম্পিয়ার। n হলো কত গুণ প্রবাহ মাপতে হবে, সেটি হলো ওই 2 ওহম রোধকে অপসারণ করার পরে নতুন প্রবাহ আসছে 11.11 অ্যাম্পিয়ার, কিন্তু অ্যামিটারটির ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা হলো 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ 11.11 অ্যাম্পিয়ার এটি 5 এর 2.222 গুণ, অর্থাৎ এটি হলো n এর মান। অর্থাৎ আমি পূর্বের ম্যাক্সিমাম মান থেকে কত গুণ তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি সেটির মান হলো 2.2। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম, আর এর মান প্রশ্নে বলে দেওয়া আছে, সুতরাং আমরা s বা শান্টের মান পেলাম 0.409 ওহম। অর্থাৎ আমরা যদি প্রশ্নে দেখানো অ্যামিটারটির সাথে এই মানের শান্টকে সমান্তরালে যুক্ত করে দিতে পারি, তাহলে অ্যামিটারটির ম্যাক্সিমাম পাল্লা 5 থেকে বেড়ে 11.11 হয়ে যাবে, তখন অ্যামিটারটি আর নষ্ট হবে না। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী 2 ওহম রোধকে অপসারণ করলে প্রথম ক্ষেত্রে দেখলাম কোনো ধরনের পরিবর্তনই করা লাগলো না, কিন্তু পরবর্তীতে অ্যামিটারটির সজ্জার পরিবর্তন করতে হলো। তো যেহেতু প্রশ্নে বলে দেওয়া ছিল না কোন 2 ওহম রোধকে সরাতে হবে, সেক্ষেত্রে আমরা দুটি সমাধানই দেখিয়ে দিলাম। আমরা চাইলে সমান্তরালে থাকা 2 ওহম রোধকে সরিয়ে দিতে পারি, সেক্ষেত্রে অ্যামিটারের কোনো পরিবর্তন করতে হয়নি। কিন্তু শ্রেণীতে থাকা 2 ওহমকে অপসারণ করলে অ্যামিটারের সজ্জায় একটা পরিবর্তন করতে হয়েছে, এবং সেটি একটি শান্ট সমান্তরালে যুক্ত করে দেওয়া হয়েছে। এর কারণে অ্যামিটারটির পাল্লা বৃদ্ধি পেয়ে যাবে এবং সে সঠিকভাবে ওই তড়িৎ প্রবাহটি পরিমাপ করতে পারবে।